দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যায়। জি স্যার। সিকিউ 9 9 নম্বর কোয়েশ্চনটা একটু দেখো। এখানে একটা বৃত্ত দেওয়া আছে, উদ্দীপকটা যদি আমরা দেখি দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তটা আবার একটু আগে এটা একটু শেপ নেওয়ার একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সেন্টার হলো এটা, আর এখানে একটা তোমার যা দেওয়া আছে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। আর এখানে এখানে যে এরিয়াটা দেওয়া আছে, এখানে একটা এরিয়া দেওয়া আছে, এই এটার দৈর্ঘ্য দেওয়া আছে 4। এটা যদি আমরা নাম দিই ও এ বি, এই নামটাই দেওয়া আছে ও এ বি, এটা দেওয়া আছে। আর এই অংশটা, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, এ বির দৈর্ঘ্যটা দেওয়া আছে 4√2। প্রশ্নটা আমরা একটু সবাই একটু দেখি। দেখো, এই ছিল প্রথম উদ্দীপকটা, দৃশ্যকল্প, ঠিক আছে? এটা বুঝছি আমরা কি কি দেওয়া জি আছে। স্যার। আচ্ছা, আর দ্বিতীয়টাতে দেওয়া আছে, এটা হলো 1, আর দ্বিতীয়টা দেওয়া আছে তোমার sin c প্লাস sin d সমান পি। এটা তো গতটি এরকম একটা করলাম না নাকি? ও ফাংশন দিয়ে দেওয়া ছিল, হ্যাঁ রাইট। cos c প্লাস cos d, cos c প্লাস cos d সমান দেওয়া আছে লোকের কিউ। এটা দেওয়া আছে, এটা হলো দৃশ্যকল্প 2, এটা হলো দৃশ্যকল্প 2, এটা দৃশ্যকল্প 1। এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নটা, এটা ক, এটা উদ্দীপকের সাথে সম্পর্কিত না। এখানে বলা আছে tan থিটা সমান হলো বি বাই এ। এটা যদি হয় তাহলে একটা রাশির মান বের করতে পারছি, এটা রাশির মান বের করতে পারছি। রাশিটা কি? রাশিটা হলো তোমার এ cos থিটা প্লাস বি sin থিটা বাই হলো এ cos থিটা মাইনাস বি sin থিটা। এটার মান বের করতে পারছি। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি বলো তো? এটা দেখে বোঝা যাচ্ছে না? কি করতে পারি এখানে, কিভাবে আগাতে পারি তুমি বলতে পারো? আমরা কিভাবে আগাবো? tan থিটার মান দেওয়া আছে, তার মানে এখানে tan মান হলো sin বাই cos, তাহলে এটাকে আমরা উল্টায় ফেলবো, ঠিক আছে? cos বাই sin, তারপরে এটাকে বিজন করবো, করে এই মানটা বের করবে। বোঝা যাচ্ছে না যে এখান থেকে এখানে যেতে হলে কি করতে হবে? জি স্যার, এরকম একটা অঙ্ক 9-10 এ করছি। হ্যাঁ, তো আমরা এটা দেখো, আমরা এখানে যেটা দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করবো। ধরো এখান থেকে শুরু করবো, দেয়া আছে, আমি এখান থেকে শুরু করলাম, দেয়া আছে এটা, আর আমাদের বের করতে হবে এটা। তাহলে এটাকে লিখলাম আমরা tan এর পরিবর্তে লিখলাম sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হলো বি বাই এ, বি বাই এ। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করতে হলে একটু খেয়াল করো, বি বাই এ। তাহলে এটাকে আমরা যদি cos sin আর cos করবো, তাই তো? তাহলে বি বাই এ sin থিটা বাই cos থিটা হলো বি বাই। আচ্ছা, বেটার অপশন হলো আমরা একটা টেকনিক ইউজ দ্রুত করতে পারি। এটাকে আমরা স্কয়ার করব। তোমার এটাকে আমরা স্কয়ার না, আমরা বলি ওইটা বি বাই এ দিয়ে গুণ করব। খেয়াল করো, বিভিন্ন ভাবে আমরা করতে পারি, আমরা জাস্ট একটা টেকনিক ইউজ করতেছি। খেয়াল করো, এখানে বি বাই এ দিয়ে আমরা গুণ করলাম। কেন গুণ করলাম? ওই যে cos এর সাথে এ আছে আর sin এর সাথে বি আছে। দেখো, আমরা যে মানটা বের করব এখানে একটু খেয়াল করি, আমরা cos এর সাথে দেখো এ আছে আর sin এর সাথে আছে বি। এই জন্য আমরা এখানে sin এর সাথে বি, sin কে বি দেয় আর এটাকে এতে গুণ করলাম। আমরা এইদিকেও বি বাই এ দিয়ে গুণ করলাম। তাহলে এখানে বি বাই এ আছে, এটাকে আমরা বি বাই এ দিয়ে গুণ করলাম। বুঝতে পারছি এটা কেন করলাম? জি স্যার। বি বাই এ দ্বারা আমরা এটাকে গুণ করে লিখে দিলাম। এটা করার পরে এখন একটু খেয়াল করো, এখন আমরা যোজন বিজনে চলে যেতে পারি। একটা লাইন লিখে নিই আমরা, তাহলে বি সাইন
বি সাইন থিটা আর এ কস থিটা সমান হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা উপরে দেখো এ কস থিটা প্লাস আছে আর বি সাইন থিটা মান আছে, তাহলে আমরা এটাকে উল্টাই ফেলি। আমরা এটাকে এটা কি করি, আমরা ব্যস্তকরণ করে ফেলি। তাহলে এটা নিয়ে নিলাম উপরে cos থিটাটা আর বি সাইন থিটাটা আমরা এটা নিচে নিয়ে আসলাম। তাহলে এইদিকে আমরা এটাকে a স্কয়ার বাই বি স্কয়ার লিখলাম। এখানে কি করলাম আমরা, ব্যস্তকরণ বা বিপরীতকরণ, তুমি যাই বলো, ব্যস্তকরণ করে। কেন করছি বুঝছি এটা, বলো তো। সবাইকে বুঝছি এটা? তাহলে জি এখন স্যার বুঝছি। এখন যোজন বিজন করবো, এটার সাথে আমরা নিচেরটা যোগ করব। আর তো হয়ে গেল, আমার আনসার তো হয়ে গেল নাকি? আমার টার্ম পেয়ে গেছি না আমরা? জি স্যার। জি স্যার। আমরা লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই তো আমাদের আনসার। বলছে এটা মান বের করতে, তাহলে আমাদের আনসার এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দিবা যোজন বিয়োজন। প্রথমে যোজন করতে বিয়োজন, এখানে আমরা যোজন বিয়োজন প্রক্রিয়া করে এই কথাটা আমরা লিখে দিব, যোজন বিয়োজন করে। ঠিক আছে, হয়ে গেল আমাদের। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। এখন আমরা দ্বিতীয়টা করি। দ্বিতীয়টা একটু চিন্তার বিষয় আছে। এটা আমরা এই ফিগারটা আমাদের কাজে লাগে। বৃত্তের যে ফিগারটা এখানে বলা আছে, বলছে যে দৃশ্যকল্প একের আলোকে ছায়াগার অংশের ক্ষেত্রফল বের করো। তো দৃশ্যকল্প আমি এটা ডান পাশে নিয়ে আসি, এই চিত্রটা আমরা একটু খেয়াল করবো। ছায়াগার অংশ অর্থাৎ এখানে যে অংশটুকু, এই অংশটুকু আমার, এই যে ছায়াগার অংশ মানে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। আমরা আগে প্রথমে একটু চিন্তা করি, এটা আমার চিত্রটার দিকে আমরা থাকি। তাহলে আমি যেটা এই যে কালো করলাম, মানে এটা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি এও বি যে বৃত্তকলাটা একটু খেয়াল করো, এই এও বি যে কলা, বৃত্তকলা বলে আমরা এটাকে, এও বি, এই বৃত্তকলা থেকে যদি আমরা ত্রিভুজ এও বি বাদ দিই, তাহলে তো আমরা ছায়াগার অংশের ক্ষেত্রফল পাবো, তাই না? জি স্যার। তাহলে ছায়াগেরা অংশের ক্ষেত্রফলটা হলো এটা। তাহলে আমরা এই জিনিসটা বের করব, ছায়াগেরা অংশের ক্ষেত্রফল সমান এটা। তাহলে এওবি এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা এর ক্ষেত্রফল এওবি এই ক্ষেত্রটা বাদ দিলে আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের উদ্দেশ্য কি, এটার ক্ষেত্রফল বের করা এবং এটার ক্ষেত্রফল বের করা। এখন এটা কিভাবে বের করবো, চিত্র থেকে আমরা এটা একটু দেখে আমরা এটা বের করবো। মূল কাজটা এটা করতে হবে, এটা বুঝতে পারছি তো, তাই না? দ্বিতীয় অংশটা যেটা আমরা এটা বুঝছি তো আমরা সবাই, কি করবো আমরা? আচ্ছা, এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? আমরা যদি এটা বের করতে চাই, হাফ, আমরা গত ক্লাসে করছিলাম বৃত্তকলা হাফ আর স্কয়ার থিটা, এরকম না বৃত্তকলার ক্ষেত্রফল? তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এটা আলাদা বের করে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল, আমরা এটা কিন্তু এই অংশটা আলাদা, বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা হলো আমরা জানি হাফ আর স্কয়ার থিটা। তাহলে এখন আর এর মান আমাদের লাগবে আর থিটার মান লাগবে। থিটা কি? থিটা হলো এই কোণটা, অর্থাৎ চাপটা যে এই কোণটা হলো থিটা। ঠিক আছে, আর আর তো এখানে আছে 4, বৃত্তের ব্যাসার্ধ তো 4, তাহলে থিটার মানটা বের করতে হবে। ক্লিয়ার? এটা থিটা পাইলে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে থিটার মানটা আমরা কিভাবে বের করবো? দেখো এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 4, এটাও 4, এটা 4 না, আর এটা হলো তোমার 4√2, মানে ও এ ও বি তো দুইটাই ব্যাসার্ধ 4 এবং 4 হবে, আর এটা হলো 4√2। আমরা যদি একটু চিন্তা করি, দেখো এখানে আমরা এভাবে যদি চিন্তা করি যে এটার বর্গ বলে এটার বর্গের সমান হয় কিনা, দেখো তো 4 4 16 আর হলো 4 4 16 16 16 কত 32, আর এটার বর্গ করলে কি হয়? অর্থাৎ আমরা একটু খেয়াল করো 32, এখানে হলো 4 স্কয়ার আর 4 স্কয়ার সমান হলো 4√2 স্কয়ার, এটা হয় না? আমরা চিত্র থেকে আমরা এটা লিখতে পারি না? জি স্যার।
চিত্র হতে দেখো তো এই মানটা সমান কি? তাহলে এটা হলো তোমার ওএ বাহু, সমান স্যার। রাইট। কেন সমকোণী এটা? যেহেতু পিথাগোরাস উপপাদ্যটা মেনে চলে, যেহেতু পিথাগোরাস এই সূত্রটা মানে, এটা করে ধরে করবে। তাহলে আমরা লিখবো অতএব মানে ওই যে ও এ বিটা সমকোণী ত্রিভুজ, তার মানে এ ও বি একটা সমকোণ, এ ও বি এটা হলো গা এই কোণটা কি, এটাই তো আমাদের থিটা ধরছিলাম, এটা হলো গা সমকোণ, এটা মানে এটা মান হলো গা 90 ডিগ্রি। সমকোণ। এটা কি বুঝতে পারছি আমরা? ঠিক আছে, এখন আমরা এই ক্ষেত্রফল এটা বের করবো, এই যে এই জিনিসটা আমরা এখানে লিখবো, Yes, sir. এটা লিখে আমরা লিখবো এ ও বি ত্রিভুজ, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, ও বি বৃত্ত কলার ক্ষেত্রফল। এখন বের করতে পারবো না, হাফ অফ আর এর মান হলো 4 আর থিটার মান হলো 90, 90 কে লিখবো আমরা কিন্তু পাই বাই 2, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা রেডিয়ানে নিতে হবে, এটা জানি তো আমরা। 90 এটা লিখবো পাই বাই 2, তাহলে এটার একটা ক্যালকুলেশন করলে একটা মান বের হবে। ঠিক আছে, আমি মানটা আমি আর অথবা দেখো এখানে 4 আর 4 4 পাই আসে, দেখো আমি পায়ের মানটা বসাইলাম। ঠিক আছে, 4 4 ক্যান্সেল হয়ে 4 পাই, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এই জিনিসটার মানটা পেয়ে গেলাম 4 পাই। এখন আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এটা থেকে একজন বলো তো, মাহিন একটু বলো তো, এ ও বি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা অনেকগুলো সূত্র আছে, আমরা 3টা 4টা ওয়ে জানি, এখানে কোনটা আমরা ব্যবহার করব? এখানে স্যার ওই ত্রিভুজ লম্ব ইন্টু ভূমি। গুড, যে কোনো একটা, যেহেতু 90 ডিগ্রি তাহলে হাফ ভূমি কোণ উচ্চতা দিয়ে করতে পারি, অথবা যেহেতু তুমি একটু চিন্তা করো এই বাহু সমান সমদ্বিবাহু, তাহলে অথবা আমরা যদি এটাও করতে পারি, ওই যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা এটা পাই না যে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন কি সি কোণ, মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কয়েকটা জানি, একটা হলো তোমার, আমরা যদি এভাবে চিন্তা করি হাফ ইন্টু এ বি ইন্টু সাইন এদের মধ্যবর্তী কোণ, এ বি এর মধ্যবর্তী মনে করে সি, আমরা এটা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, অথবা যেহেতু আমরা এটা জানি 90 ডিগ্রি, সুতরাং হাফ ভূমি কোণ উচ্চতা, এটা ধরে করলে দেখো কি আসতেছে, দেখো হাফ, সব যে কোনো ভাবে করতে পারি, এটাও 4 এটাও 4, আর এটার মধ্যবর্তী কোণ কত? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1 না? 1, তাহলে এটার মান আসছে 8, খেয়াল করো এটা মান আসছে 8। আবার যদি আমরা এটাকে এভাবে করি, আমরা এ ও বি আমরা ভুল লিখছি, এ ও বি আমরা এখানে সূত্রের জন্য লিখছি, এখানে হলো এখানে হবে ও কোনটা, এখানে কোনটা হবে ও আর কি। আচ্ছা, এ ও বি আমরা ত্রিভুজটা এটা হাফ ভূমি কোণ উচ্চতা যদি তাও কি হবে, হাফ ভূমি গুণন উচ্চতা, উচ্চতা তো এটা 4, তাহলে এটা তো 8। তুমি যেভাবে করো এইভাবে করো অথবা এইভাবে করো, যে কোনো একভাবে করে আমরা এই ক্ষেত্রফল পাইলাম হলো 8, আর এখানে পাইলাম আমরা 4 পাই, তাহলে এটার মান আমরা কি পাবো, এখানে পাবো 4 পাই মাইনাস 8। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। এটা যদি ক্যালকুলেটর করে বের করো তাহলে একটা হয়তো রেজাল্ট দশমিকে নিয়ে আসতে পারো। পায়ের মান যদি 3.141 কত বসে আমরা পায়ের মান 1.6 যেটাই বসে আমরা এটা বসে এই মানটা আমরা পাবো, এটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছি, আমি আর রেজাল্টটা বের করলাম, যেভাবে করি আমাদের ইচ্ছা মতো আমরা ওইভাবে যে কোনো একটা সূত্র ব্যবহার করে করতে পারি। ক্লিয়ার কি এটা? আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। তোমরা আমি করছি হলো উল্টা থেকে বোঝার সুবিধার জন্য আমরা উল্টা থেকে করছি, অথবা তুমি এভাবে করতে পারো, অসুবিধা নাই, যে 11 অংশের ক্ষেত্রফল সমান এটা বিগ এটা, তারপরে তুমি এটার ক্ষেত্রফল বের করবা, এটার ক্ষেত্রফল বের করবা, তারপরে এখানে বসাতে পারো। অথবা তুমি আগে ওই যে এও বি বৃত্তকলার ক্ষেত্রফল বের করবা, আবার এবিসি এও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, তারপরে এটা লিখতে পারো, যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, বিষয়টা বুঝে নিজের মতো করে লিখবা। ক্লিয়ার এটা? জি স্যার। এখন আসে আমরা তৃতীয় অংশটা। তৃতীয় অংশটাতে যদি আমরা লিখি, তৃতীয় অংশ হলো বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করে দে। 2 মানে হলো এটা, দৃশ্যকল্প 2 হলো আমাদের এটা। স্যার এই প্রবলেমটা স্যার করেছিলেন স্যার কতদিন ওইটার সাথে মিলে? অলরাইট, fx লিখতেই আমি বলছি, এখানে sin x plus cos x, sin x plus sin y এরকম লিখছিলাম না, ইকুয়াল টু p। গতকাল fx দিয়ে দেওয়া ছিল কি জানো, সেম প্রবলেমটা, রাইট? fx ওই যে 7 নাম্বার প্রবলেমটা দেখো, 7 এর দ্বিতীয় যে প্রবলেমটা, সেম প্রবলেম এটা।
ওইটাকে sin c প্লাস sin d সূত্র করব, আর এখানে cos c cos d সূত্র করব, তারপরে দুইটাকে বর্গ করব, বর্গ করে এরপরে করব। ওই যে সাতের যে দুই যে প্রবলেমটা আমরা যে প্রবলেমটা করছিলাম, এটা তোমরা কি বুঝতে পারছো? এটা সাতের দ্বিতীয়টা একটু খেয়াল করো, এটার সাথে এটা কিন্তু সিমিলার, মিল আছে। ওখানে cd, এখানে cd, ওখানে আমরা ছিল xy, fx সমান sin x আর gx ছিল cos x। ঠিক আছে, এখানে sin x sin y, এখানে cos x cos y ধরে করব, পারবো না? স্যার। তাহলে আমরা এটার জি করছি, স্যার। ঠিক আছে, তৃতীয় অংশটা করতেছি, ঠিক আছে। এখন দেখি আমরা 10টা দেখো তো করবো না পরে কোনটা করবো? 10টা এগুলো তো বহু প্রবলেমই দেওয়া আছে মনে হয়, বই আমরা করছি। দেখো তো 10 নাম্বারটা আমাদের সমস্যা আছে কিনা। আমি একটা নতুন শীট নিই, সিকিউ কত করবো বলো? 10 কি করবো না পরে যাবো, সামনে যাবো? দেখো তো 10টা পারবো কিনা। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, একটু ওই অক্ষরগুলো চেঞ্জ করে দেওয়া আছে, আর আর ইকুয়াল টু একটা টার্ম দেওয়া আছে, cos 75 ডিগ্রি মান বের করো। ব্র্যাকেটে লেখা আছে দেখো, ক্যালকুলেটর ব্যতীত। এটা পারবো না? জি স্যার পারবো। 10 নাম্বার ক্যালকুলেটর ছাড়া তোমার পি দেওয়া আছে হলো 10 a 10 b, আর কিউ দেওয়া আছে 10 c 10 d, 10 d। এটা পিকিউ দেওয়া আছে, আর আর সমান দেওয়া আছে তোমার আরেকটা টার্ম 4 sin alpha by 2 sin beta by 2 sin gamma by 2। আমরা যদি অনুশীলনী প্রবলেমগুলো ঠিকভাবে করি তাহলে এগুলো করতে অসুবিধা হওয়ার কথা। কটা আমাকে একটু বলো তো, আমাদের এখানে বলা আছে cos 75 ডিগ্রি মান বের করো। 75 তো আমরা জানি না, আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করলে হবে না, কিন্তু প্রশ্নে বলা থাকবে যে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। তাহলে এটাকে আমরা দুইটা জানা দুইটা কোণের সমষ্টি রূপে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? cos 75 কে দুইটা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 45 প্লাস 30, কারণ 30 এবং 45 ডিগ্রির মান আমরা জানি। এখন আমরা এটাকে সূত্র করব, সূত্র করে মানগুলো বসাতে পারি। cos a plus b সূত্র কি? cos a cos b minus sin a sin b। তাহলে cos a cos b minus sin a sin b। এরপরে আমরা এই মানগুলো জানি, মানগুলো বসাই আমরা ক্যালকুলেশন করি। আমার মনে হয় আর করতে হবে, ঠিক আছে। মানগুলো জানি না সবগুলো? জি স্যার। জি স্যার। এটা মানটা যেটা বের হবে সেটা আনসার, এখানে আনসার আমরা, ঠিক আছে। এটা গেল প্রথমটা। দ্বিতীয়টা এটা খেয়াল করো, দ্বিতীয়টা তোমার আমরা যে খ যে অংশটা দেওয়া আছে, খ যেটা, এটা এখানে দেখো আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। a সমান 20 ডিগ্রি, তারপরে b সমান 2a, এগুলো হলো ওই যে লাস্টের যে অধ্যায়টা এটার সাথে মিল আছে। c সমান 3a আর b সমান 4a, এর মান কিন্তু 20 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে b এর মান হলো 40, c এর মান হলো 60 আর d এর মান হলো 80, এরকম না? এখন তোমার প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে pq সমান কত 3, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই জিনিসগুলো দেওয়া আছে, প্রমাণ করো এটা। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য এখন a b c d এর মানগুলো আমরা এখন জানি না, এর মান হলো 20, b হলো 40, c হলো 30, এরকম আছে। এখন আমরা pq আসি, তাহলে pq কি? তাহলে আমরা বাম পক্ষ যদি নেই, লেফট সাইড নেই, p হলো ওই যে আমাদের দেওয়া আছে দেখো 10a 10b, আর q হলো 10c 10b। তাহলে আমরা এটা লিখলাম 10a 10b, আর এটা হলো 10c 10d। এরকম একটা প্রবলেম আমরা করছি না অনুশীলনীতে, এক্সারসাইজে? জি স্যার করছি। করছি না? স্যার 40 এখানে 20, তারপরে এখানে হবে কত 40, 40 তারপরে হলো 10c এর মান হলো 10c এর মান কত হবে 60, 3 বেশে 60, আর হলো d এর মান হলো 10 80। মনে আছে? ঠিক সিমিলার সম্পর্ক একটা প্রবলেম আছে আমাদের। এখানে 60 ডিগ্রি মানটা আমরা বসাই দিব, ঠিক আছে। জি স্যার। জি স্যার করবো, এটা করবো। 1060 মান, পারবো স্যার। 1060 মান হলো রোড না থিটা। স্যার 40 রোড থিটা আমরা সামনে নিয়ে আসলাম, রোড থিটা আমরা সামনে নিয়ে নিলাম। আর 40 কে আমরা এটা বেটার আমরা 10 নিয়ে নিই। 40 কে আমরা লিখলাম ধরো 10
এই যে এটার পরিবর্তে আমরা লিখলাম 1060 মাইনাস 20, আর 1080 কে লিখলাম আমরা 60 প্লাস 20। দেখো তো এটা লিখতে পারি না, এটা সমান এটা লিখলাম, আর এটার মান তো আমরা এই যে সামনে বসাই দিলাম, এটার মানটা আমরা সামনে বসাই। তাহলে এখানে হলো এটা হলো √3, এখানে হলো 10 20, আর এখানে আমরা কি সূত্র করব, এটা 10a - b। 10a - b সূত্র কি, 10a minus 10b by 1 plus 10 10. রাইট, বাই হলো 1 প্লাস 10a 10b। এটা আমরা করছি, আমরা তারপরে আমি ঠিক এখানে আমরা লিখবো হলো 1060 প্লাস 1020। এখানে লিখবো আমরা, দেখো তো এখন পারবো না, এখন জাস্ট আবার 1060 মানটা আমরা বসাই দিব। পারবো। দেখো তো কারো অসুবিধা হবে কিনা বাকিটুকু করতে। পারবো স্যার। সিমিলার প্রবলেম কিন্তু আমরা করছি এক্সারসাইজ। এটা মান √3, আর এখানে 1020 থাকবে, এটাও √3 1020, √3 মাইনাস 1020 আর √3 প্লাস 1020। এখানে 1 প্লাস 1020 1 মাইনাস 10, মানে √3 1020, আর এখানে এটার মান √3, এখানে √3 বসাবো, এটার পরিবর্তে বসায় ক্যালকুলেশন করলে দেখবে চলে আসবে, মান চলে আসবে। সিমিলার আমরা প্রবলেম এক্সারসাইজে করছি, তাহলে আমরা এটা করলাম না, ঠিক আছে। এটা কি করতে জি হবে? স্যার, হ্যাঁ বলো তো, পারবো কিনা। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেল এটা খ, দ্বিতীয়টা। আমরা তৃতীয়টাতে যদি আসি, তৃতীয়টা এখানে বলা আছে তোমার তোমার দেখাতে বলছে কি যেন, cos আলফা cos বিটা মাইনাস cos গামা সমান হলো আর প্লাস 2, এখানে ওইটা দেওয়া আছে। আমরা যদি তৃতীয়টা করি, এটাও করছি স্যার আমরা। প্রবলেম তো দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান দেওয়া আছে 0, আর আমরা বাম পক্ষটা নিলাম, লেফট সেন্টার। এটা পারবো স্যার। পারবো না এটা। জি স্যার, এরকম ওই লাস্ট চ্যাপ্টার, আগের চ্যাপ্টারটা আমরা করলাম যে cos এখানে ধরে এটা মানে 7.5 7.6 কারো অসুবিধা হবে বলো তো এটা করতে। পারবো স্যার। পারবো না বলো তো জয়িতা। এগুলো তো আমরা ভালো করে করছি মনে হয়, যদি নিজেরা করে থাকি তাহলে এগুলো পাস করতে অসুবিধা হবে। জি স্যার। এটা cos যে সূত্র করব, তারপরে আলফা প্লাস বিটার পরিবর্তে ওই যে গামা মানা পাই মাইনাস গামা, ওই যে ওইটা বসাবো, এখানে যেটা আসে আর কি বসাই এটারে আমরা কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। পরে ওই শেষে ওই যে আর এর মতো একটা টার্ম আসবে, ওই যে 4 যেটা দেওয়া আছে ওইটার পরিবর্তে আর বসাই দেব, বসাই দিয়ে আমরা করব। এগুলো পারবো আমরা আসলে। তাহলে আমি আর এটাতে যাচ্ছি। 11 নাম্বার দেখো তো আমরা পারবো কিনা। 11 নাম্বারটা একটু দেখো, আমাকে বলো। 11টা তো আমরা 11 নাম্বারটা আমরা বইয়ে হুবহু করছি। সেটাকে একটু দেখাই দেন। 11, আচ্ছা 11টা আমি দেখাচ্ছি। তাহলে আমি 11 নাম্বার সিকিউ 11, সিকিউ 11। আচ্ছা এক কাজ করি, আমরা আবার কানেক্টেড হয়ে যায় মনে হয়। ওকে, আমরা 11 নাম্বার কোয়েশ্চেন লিখি। সিকিউ এর একটা ত্রিভুজ দেওয়া আছে আর কিছু না, আর এখানে দেওয়া আছে দেখাও যে এই প্রশ্নটা এখানে খেয়াল করো। এখানে আমরা সরাসরি আমরা নিয়ে নিচ্ছি লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে sin স্কয়ার, এটা প্রথম দিকের চ্যাপ্টারের কি সাথে sin স্কয়ার পাই বাই এটা হলো sin স্কয়ার 5 পাই বাই 14। এগুলো কি মনে আছে না ভুলে গেছি? জি স্যার, পারবো স্যার। কোঅর্ডিনেট হিসাব করে আমরা যদি বের করতাম, যেহেতু স্কয়ার আছে চিহ্নটা ইগনোর করলে হবে, চিহ্নটা যদি আমরা ইগনোর করে দাও, আর স্কয়ার না থাকলে চিহ্নটাকে অবশ্যই ইয়া করতে হবে, এটা সমান বের করতে হবে একটা। তাহলে এখানে sin স্কয়ার 5 বাই 4 আছে, এটাতে আমরা কোনো পরিবর্তন করব না, sin স্কয়ার 5 বাই 4। আর এটাকে লিখবো আমরা sin, এখানে লিখবো 14, তো তাহলে আমরা লিখবো পাই বাই
2 নিলাম আর হলো 5/7 নিলাম, একটু খেয়াল করো। তাহলে এখানে কত দেখো 2 7 থেকে 2 গেলে এখানে 5 পাই, তাহলে স্কয়ার আছে এখানে স্কয়ার দেই, অথবা স্কয়ারটা আমরা এইভাবে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এটা লিখতে পারি না, এটা সমান এটা। জি স্যার। স্যার এটা কিভাবে লেখে জায়গা বুঝি না। 5 পাই হইতো, এখানে 14, এটা 4 না 7, আমি ভুল লিখছি, এটা 7 মনে হয়, এটা 7, 7 স্যার এটা 7 এখানে 5 পাই হইতো, লাস্টে তো 7 হবে স্যার। 7 হবে, আমি লিখতে বলেছি। এখানে 5 পাই দেখো, এই দুইটার বিগফল আমাদের খেয়াল করতে হবে 5/7, সেটা 14 কে এখানে সেটা 14 লসাগু 14, তাহলে 14 তোমার লসাগু হলো 14, তো 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 ইনটু পাই, আর 7 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 পাই, তার মানে এটা কত 5 পাই বাই 14, এটা লিখতে পারি না? স্যার স্যার এটাই লাস্টে স্যার সাথে 14 হবে স্যার, ভুল বলছি। ও লাস্টে কি 14? ও সরি, এটা 14, তাহলে আমরা এটা ঠিক আছে, লাস্টে 14, প্রথমটা 7, ঠিক আছে। আর এটা কত 8/5/7 নেই, এটা ঠিক আছে? জি স্যার এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা বুঝছি যে এটাকে এটা ভাবে লিখতে পারি, বলো তো। জি স্যার তাহলে আমাকে বলো তো, তাহলে এটা কিভাবে লিখবো? 8 পাই প্লাস এটাকে কি লিখবো? সাইন তো আছে 8 পাই, তাহলে এখানে কত কত 5/7 পাই প্লাস 5/7, 5/7 এই যে 7, দেখো এই দুটো যোগ করলে হলো উপরে 8 পাই হচ্ছে, আর স্কয়ারটা দেওয়ার জন্য আমরা এখানেও স্কয়ার দিতে পারি, অথবা আমরা ব্র্যাকেট দিয়েও দিতে পারি, তুমি ব্র্যাকেট দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে এটা গেল এটা গেল এটা, আর শেষেরটা দেখো, শেষেরটা এটার মতো লিখবো, দেখো এখানে 9 না, তাহলে 9 হলে দেখো এটা যদি আমরা প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু 9 হচ্ছে, তার মানে এখানে π/2, এখানে মাইনাস ছিল, আমরা এখানে দেবো প্লাস, প্লাস দিলে এখানে 9 হবে না, বুঝতে পারছি? জি স্যার তাহলে এখানে sin, এখানে লিখবো π/2 প্লাস π/7, এটা লিখবো, লিখে আমরা স্কয়ারটা দেব, স্কয়ারটা চাইলে তোমরা সাইনের উপরেই দিতে পারো, অথবা ব্র্যাকেট দিয়ে দিতে পারো। এখন হয়ে গেল, তাহলে এখানে sin স্কয়ার π/7, এটা ঠিক আছে, এটা π/7, এখানে আমরা খেয়াল করো সাইনের সাথে 90 গুণ আছে, তাই 90 থাকলে কি হবে, সাইনটা পরিবর্তন হয়ে, মানে 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে, cos 5/7 হবে। আর স্কয়ারটা আমরা যেহেতু এটা প্রথম কোয়াড্রেন্টে পজিটিভ, আর পজিটিভ স্কয়ার করলে পজিটিভই, তাহলে আমরা এটাকে এখানে স্কয়ার দিয়ে দিলাম, ওই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন পরেরটাতে আসো, পরেরটা সাথে সাইনের 90 এর সাথে 2 গুণ আছে, পাই মানে কত 180, 180 মানে 90 * 2, তার মানে সাইনটা পরিবর্তন হবে না, সাইনই থাকবে, এটা কি হবে sin π/2, sin π/2, এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট, আমি ওটা সাইন নেগেটিভ, তার নেগেটিভ ফ্রেস স্কয়ার করলাম, স্কয়ার করলে তো পজিটিভ হবে, বুঝতে পারছি? স্যার এটা sin Yes, π/7 হবে না? 5/7, আমি ভুল করছি, হ্যাঁ 5/7, এটা বুঝছো কিনা, চিহ্নটা পজিটিভ হবে, যদিও থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হওয়ার পরে যেহেতু এখানে স্কয়ার আছে, নেগেটিভ স্কয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে। পরেরটা দেখো, পরেরটা কি হবে তাহলে বলো, এখানে 90 এর সাথে 1 গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে, cos π/7, cos আর cos 0 যদিও সেকেন্ড কোয়াড্রেন্ট হলো 7, 7 কিন্তু এটা আমার স্কয়ার আছে, ওই জন্য আমাদের ওই চিন্তাটা না করলে হবে এই ক্ষেত্রে, যখন স্কয়ার দেখবে তখন চিহ্নটা তুমি ইগনোর করে দিতে পারো, যে চিহ্ন পজিটিভ হবে। তাহলে দেখো sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার, তার মানে কি 1 + 1 নাকি, বুঝতে পারছি? জি স্যার জি স্যার এটা আমাদের গ্রাফ, ঠিক আছে। তাহলে এটা প্রথম অংশটা দিয়ে, এখন দ্বিতীয় অংশটাতে আসি আমরা। দ্বিতীয় অংশটাতে আমরা পারব, এখানে বলা আছে দেখো, আমাদের প্রমাণ করতে বলছে, দ্বিতীয় অংশটাতে আমাদের প্রমাণ করতে বলছে sin স্কয়ার p প্লাস sin স্কয়ার q মাইনাস sin স্কয়ার আর, এটা সমান একটা দেওয়া আছে যে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা রাইট সাইডটা লিখলাম না, লেফট সাইড লিখলাম। তাহলে আমাদের এরকম স্কয়ার থাকলে আমরা কি করতাম, হাফ নিয়ে টুকু নিয়ে আসতাম না, মনে আছে? স্কয়ার থাকলে এখানে কি জি করতাম, স্যার এখানে হলো 2 sin স্কয়ার p, ঠিক আছে, এটা লিখবো আমরা 2 sin স্কয়ার q, আর শেষেরটা আমরা ঠিক না, এটাতে আমরা নিলাম না, এটা এইভাবে রাখলাম, পরে যখন প্রয়োজন হয় আমরা এটাকে চেঞ্জ করব।
তাহলে 2 sin স্কয়ার p 2 sin স্কয়ার তাহলে 2 sin স্কয়ার আমরা এটা কি জানি আমরা 1 minus cos 2 theta এটা সমান কি minus cos 2 right? 2 sin স্কয়ার theta না এটা না জি স্যার ইউজ করব তাহলে এখানে আমরা ইউজ করি হাফ এখানে লিখবো 1 minus cos 2p এখানে লিখবো 1 minus cos 2q বুঝতে পারছি জি স্যার এখন কি করব এই যে 1 1 এর 2 এটা নিয়ে আসলাম 2 এটা 2 আর এখান থেকে ওই মাইনাস কমন নিলাম তাহলে cos 2p আর cos 2q ঠিক আছে বুঝতে অসুবিধা নাই তো বুঝছি স্যার এখন আমরা কি করব এটা cos c cos d সূত্র করব চাইলে হাফ দিয়ে গুণ করে দিই হাফটা গুণ করলে তোমার এখানে হাফ আর 2 এটা গুণ করলে এটা আসছে হলো 1 1 না আর এখানে একটা হাফ থাকবে এখানে আমরা সূত্রটা করব হাফ দিয়ে গুণ করে দিলাম 2 আর হাফ গুণ করলে 1 আর এখানে cos c cos d সূত্র কি cos d cos d সূত্র হলো 2 cos এটা প্লাস এটা বাই 2 তার মানে এটা কি হবে p প্লাস q ঠিক আছে 2p plus 2q by 2 তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে আর এখানে হবে কি cos এটা মাইনাস এটা বাই 2 তার মানে কি হবে p minus q বুঝতে পারছেন লাইন জাম্প দিছি 2 যে আছে এই 2টাকে আমরা ইয়া করে দিছি বুঝতে পারছেন এটা cos c cos d সূত্র করছি এখানে cos c plus cos d দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা তোমরা চাইলে লাইনটা লিখতে পারো অথবা এটাকে এভাবে লিখতে পারো ক্লিয়ার এটা জি স্যার তাহলে তো হয়ে গেল আমাদের তাহলে এখন আমরা এখানে 2 cos p plus q এটাকে লিখবো আমরা পাই মাইনাস আরেকটা কোণ কি আছে r না তাহলে পাই মাইনাস r লিখবো p plus q plus r মানে কত পাই তাহলে p plus q সমান কি হবে পাই মাইনাস r ঠিক আছে এটা কি বুঝি এটা কি বুঝি জি স্যার তিনটা কোণের সমষ্টি তো 180 তাহলে p plus q সমান কত হবে 180 মাইনাস r এটা রইলো আর sin স্কয়ার এটাকে এখন আমরা এটাকে লিখবো 1 মাইনাস cos স্কয়ার cos স্কয়ার আর ও ব্র্যাকেটটা হলো আমাদের হলো এখানে 1 এখানে হলো হাফ আমরা হাফ আর 2 এটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল করে দিই তাহলে এখানে তো আচ্ছা লিখে নিন ধরো 2 লিখলাম তাহলে cos 180 মাইনাস এটা তার মানে কত হবে cos r কোন কোঅর্ডিনেটে এটা দ্বিতীয় দ্বিতীয় কোঅর্ডিনেটে cos কি নেগেটিভ আর নেগেটিভ এখানে নেগেটিভ তার মানে এখানে একটা মাইনাস হবে তাহলে আমরা এই মাইনাসটাকে প্লাস করে নিই বুঝতে পারছি এখানে একটা নেগেটিভটা আমরা সামনে নিয়ে আসলাম cos p minus q ঠিক এগুলো আমরা করছি অত pq দিয়ে করছি না আমরা করছি হলো কি দিয়া abc দিয়া তাই না abc দিয়ে কিন্তু এরকম জি করছি স্যার তাহলে দেখো এই 2 2 ক্যান্সেল তো এখন এই -1 আর এই +1 এটাও ক্যান্সেল ঠিক আছে তাহলে এখানে থাকতেছে তোমার cos r cos p minus q এটা থাকতেছে আর এখানে থাকতেছে তোমার cos স্কয়ার r এখন কি করব আমরা cos r কমন টার্ম cos আর কমন তাহলে হয়ে গেল p minus q আর এখানে থাকলো প্লাস cos r এখন ওই যে rটাকে আবার আমরা এই rটাকে আমরা কি লিখবো এই যে pq এ নিব pi minus p plus q রাইট এটাকে লিখবো আমরা প্লাস cos pi minus p plus q p plus q মানে আমরা তার বের করে দেব তাহলে কি দাঁড়ালো এখানে তাহলে এখানে চেঞ্জটা এগুলো তো সব ঠিক থাকবে cos r মানে cos p minus q আর এখানে কি হবে বলো তো 180 মাইনাস সামথিং তার মানে cos ঠিক থাকবে প্লাস কি প্লাস টা মাইনাস হবে বলো তো minus cos p plus q মাইনাস
মাইনাস minus মাইনাস কেন কোন কোঅর্ডিনেট এটা Second. সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ তাহলে এটা কি কোনো সূত্র পড়ে স্যার 2 sin p sin q cos a minus b minus cos a plus b এটা কি 2 sin a sin b তাহলে 2 sin b sin a a মানে হলো গা এটা আর এটা হলো গা sin b হলো গা q p sin q তাহলে হলো গা 2 এটাই ডান পক্ষে না দেখো তো sin p sin q cos r আছে cos r দেখো তো এটাই নাকি না এটা হলো রাইট হ্যান্ড সাইড Yes, sir. বলো হইছে এটা Yes, sir. তাহলে এটা গেল তোমাদের কোনটা বললাম আমরা দ্বিতীয়টা তৃতীয়টা দেখো তৃতীয়টা তো হুবহুই আমাদের প্রবলেম আছে না দেখো তো তৃতীয়টা কি আমরা করছিলাম অনুশীলনীতে আছে cot p cot q একটু বড় হয় কি ওই যে প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র করে যে সাজায় লিখতে হয় মনে আছে এটা তৃতীয় প্রবলেমটা হুবহু কিন্তু এক্সারসাইজে আছে দেখে করবো ওই যে তিনটা বর্গের যোগফল হিসাবে আসে তারপরে আমরা প্রত্যেকটা আলাদা করে করি করছি না এরকম প্রবলেম লাস্ট অধ্যায়টাতে Yes, sir. করছি। এরকম করে তাহলে ওই প্রশ্নটা একটু দেখে নিবা যে যেটা করছি আমরা এটা দেখে নেবা সেম একটু বড় হয় এই জন্য আমি আর যাচ্ছি না। তাহলে আমরা তৃতীয়টাতে গেলাম না আমরা 12 নম্বর প্রবলেমটাতে দেখো কোনো 12 প্রথমটা মনে আছে 12 প্রথমটা একটু দেখো তো স্যার 12 একটা আবার দেখাই দেন। বুঝে গেছি। শেষটা তো আমরা পারবো তৃতীয়টা এটা তো আমরা জাস্ট করে আসছি কয়েকদিন আগে 12 গোটা পারবো না a - b - c এরকম প্রবলেম তো আমরা Yes, স্যার এটা পারবো। আমি প্রথম দুইটা প্রবলেম দেখা দিচ্ছি 12 সিকিউ 12 প্রথমটা দেখো আমাদের আচ্ছা এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা এখানে হলো এ এটা দেওয়া আছে বি এটা দেওয়া আছে সি এ কোণের বিপরীত বাহু হলো স্মল এ বি কোণের বিপরীত স্মল সি আর সি কোণের বিপরীত হলো স্মল সি এটা দেওয়া আছে আচ্ছা কোটা small c রাইট এখন কোটা আমরা দেখি প্রমাণ করে যে এটা সমান এটা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিলাম লেফট হ্যান্ড সাইড মানে sin 78 ডিগ্রি 19 মিনিট 19 বোঝা যায় কিনা 19 মিনিট তারপরে হলো cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট আর এখানে হলো sin 18 ডিগ্রি 19 মিনিট এটা হলো এটার মান বের করতে হবে এটা সমান ডান দিকে দেওয়া আছে দেখো একটা মান দেওয়া আছে তো আমরা বেসিক্যালি এখানে হলো আমরা sin a plus b অথবা sin a minus b অথবা cos a plus b cos a minus b এই সূত্রটা বলবো তো sin a cos b cos a sin b অথবা এরকম sin a sin b cos a cos b এরকম যে সূত্রগুলো পড়ে যেটা ম্যাচ করে আমরা সেটা করতে পারি এটা করার জন্য আমরা একটু খেয়াল করো এখানে যে ফরম্যাট আছে এখানে sin এখানে cos আর এখানে দুইটাই sin দেওয়া আছে তাহলে এই যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু আমাদের কোনো সূত্র নেই দেখো যেটা দেওয়া আছে এটাতে কোনো সূত্র নাই sin a cos b আর sin a sin b এই ফরম্যাটে কোনো সূত্র আছে আমাদের আমরা যদি এরকম হইতো ধরো cos a cos b মানে sin a sin b তাহলে কিন্তু আমাদের একটা সূত্র হতো না ধরো এখানে sin না থাকতো এখানে থাকতো cos থাকতো তাহলে cos a cos b আর এখানে যদি আমরা দেখো এখানে এই b টা দেখো 18 sin b একটু খেয়াল করো এখানে cos এর সাথে b যেটা আছে আমরা যেটা b ধরি এটা 18 ডিগ্রি 19 মিনিট এটা 18 ডিগ্রি 19 মিনিট তার মানে এটা আমরা দেখো মিল আছে কিন্তু মিল নাই এটা আর এটা মিল নাই তাহলে এই দুইটাকে আমরা সেম করার চেষ্টা করব এবং কোনটা পরিবর্তন করব এই সাইনটাকে যদি আমরা cos এ নিয়ে এই কোনটা বানাই ফেলতে পারি তাহলে দেখো cos a cos b মানে sin a sin b আমরা সূত্র করে ফেলতে পারবো তখন cos a plus b লিখতে পারবো তাহলে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো এটাকে আমরা cos এ নিয়ে নেব তো cos এ নিতে হলে কি হবে 90 থেকে আমরা এটা বাদ দেব মানে 90 থেকে এটা না 90 থেকে কত বাদ দিব বাদ দিলে যাতে এটা থাকে এটা লিখব তাহলে আমরা এখানে লিখবো খেয়াল করো cos 90 থেকে আমরা কত বাদ দিলে এটা হবে এটা চিন্তা করবে এটা বাদ দিলে কিন্তু এটা থাকে যখন তুমি প্রবলেম সলভ করবা তুমি একটু খেয়াল করবে দেখো
11 যদি বাদ দেয় 90 থেকে থাকবে কত 89, 11 ডিগ্রি যদি বাদ দেয় 90 থেকে, আর 41 মিনিট যদি বাদ দেয় ওই যে তখন থাকবে আরো 1 ডিগ্রি, মানে 60 মিনিট, 60 মিনিট থেকে 41 গেলে থাকবে কত 19। তাহলে আমরা এই যে 90 থেকে যদি আমরা 11 ডিগ্রি 41 মিনিট বাদ দিই থাকবে কত 78 ডিগ্রি 19 মিনিট। এটা কি আমরা বুঝি কিনা? এটা আমরা বুঝি কিনা? জি স্যার। এটা প্রশ্নেই তোমার ক্লুটা দেওয়া আছে, দেখো এটা থেকে 90 থেকে এটা বাদ দিলে এটা হবে, তুমি আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই, তুমি এরকম করবে। তাহলে এখানে দেখো ওই যে cos এর সাথে 90 আছে, তার মানে সরি এখানে cos না, আমি এখানে ভুল লিখছি, এখানে লিখতে হবে sin। আচ্ছা প্রথমে সাইন হবে স্যার। sin হবে, এখানে সাইন হবে। সাইন। পরিবর্তন হওয়ার পরে cos হবে, ঠিক আছে? এটা ঠিক আছে, আর বাকিগুলো সব আনচেঞ্জ থাকবে। তাহলে তো হয়ে গেল আমাদের। এখানে জাস্ট আমরা তাহলে এখানে আমরা লিখবো, এখানে সাইনটা 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে এখানে হবে cos থিটা মানে হলো 11 ডিগ্রি 41 মিনিট, আর এখানে হলো cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন দেখো 11 ডিগ্রি 41 মিনিট, আর এগুলো সাইন 18 ডিগ্রি 19 মিনিট। এখন কোন সূত্র পড়ে? cos a a প্লাস b। cos a plus b মানে sin a sin b, মানে cos a plus b নাকি না sin a plus b? cos a plus b। cos a plus b, তাহলে cos a হলো তোমার 11 ডিগ্রি 41 মিনিট প্লাস 18 ডিগ্রি 19 মিনিট। 19 মিনিট। এখন রাইদা আমাকে বলো তো দুইটা যোগ করলে কত হবে? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি 18 আর 11 যোগ করলে 29, আর 41 আর 19 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তার মানে cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত? √3/, বুঝতে পারছি এটা? আমরা এরকম কিন্তু 4-5টা প্রবলেম দেওয়া আছে এক্সারসাইজে, এরকম দেওয়া আছে। সবসময় তুমি এটা খেয়াল করবে যে কোনটা চেঞ্জ করা লাগবে, সেটার ক্লুটা তুমি এখানে পাবে, এবং কিভাবে করতে হবে সেটা, কোনটা বিগ করতে হবে এত হিসাব করতে হবে না, ওখানে দেওয়া থাকে, ওইভাবে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিলে হবে। তাহলে এটা আমাদের গেল প্রথম। আমি যাচ্ছি দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে তোমার বলা আছে a সমান খ, যেটা দ্বিতীয়টাতে আমরা a সমান দেওয়া আছে কি, a সমান তোমার দেওয়া আছে √b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এটা দেওয়া আছে। আর তোমাকে বলছি যে ত্রিভুজটির সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তার মানে সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি মানে এখানে একটা সূক্ষ্ম কোণ আছে, একটা না দুইটা সূক্ষ্ম কোণ আছে, সূক্ষ্ম কোণ দুইটার সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা এখানে ওই যে কোসাইন সূত্র পড়ছি না, আমরা কোসাইন সূত্র ধরো cos a cos b cos c এরকম পড়ছি না আমরা, মনে আছে? cos এর সমান আমরা কি লিখি বলো? cos এর সমান কি লিখি বলো তো? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। 2bc। এখন আমরা এটাকে এই যেহেতু b স্কয়ার c স্কয়ার এরকম দেওয়া আছে, তাহলে আমরা এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। এই ফরম্যাটে নিয়ে আমরা এই কোণটার মান বের করার চেষ্টা করব। তাহলে একটা কোণ যদি আমরা পেয়ে যাই, তাহলে বাকি কোণগুলা আমরা হয়তো ওই যে 3 কোণের সমষ্টি 180 এটা থেকে ধরে আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখানে কি করব আমরা, তাহলে এখন বলো তো, দেওয়া আছে এটাকে কি করব? প্রথমে বর্গটাকে রিমুভ করব। বর্গ। তাহলে এখানে কি করব আমরা? বর্গটাকে বর্গ করব। এখানে a স্কয়ার সমান আমরা লিখলাম হলো b স্কয়ার প্লাস হলো bc প্লাস c স্কয়ার। তাহলে আমরা এখানে আমরা b স্কয়ার bc টা একদিকে নিয়ে নেই আর বাকিগুলো একসাথে নিয়ে নেই নাকি? তাহলে ধরো bc টা নিয়ে নিলাম হলো আমরা এইদিকে bc, আর এইদিকে লিখলাম হলো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে আমরা এটা কি করতে হবে আমাদের ওই যে 2bc আনতে হবে, তাই তো? উভয়পক্ষে 2bc দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে, রাইট। আমরা এখানে মাইনাস bc আছে, তাহলে আমরা এখানে কি করি হলো 2bc আমরা নিয়ে আসি, 2bc দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ওই প্যাটার্নটা পেয়ে যাব। তাহলে আমরা b স্কয়ার প্লাস
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হলো 2bc। কেন 2bc দিয়ে ভাগ করলাম? ওই যে এই জায়গাটা এই কারণে সূত্রের জন্য 2bc দ্বারা ভাগ করে। এটা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি হলো মাইনাস হাফ, আর এটা সমান আমরা লিখতে পারি cos cos a cos cos a তাহলে cos a সমান এটা, তাহলে cos a সমান মাইনাস হাফ সমান কত? cos কত ডিগ্রি? 120 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে a কোণের মান কত? 120 120। এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ 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 হয়, ধরো এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, ধরো এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো অপর দুইটা কোণের সমষ্টি বা সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি হবে 180 মাইনাস সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি, মানে 120 বাকি কোণদ্বয়ের সমষ্টি হবে 180 মাইনাস 120। মাইনাস 120 তার মানে এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। বুঝতে পারছেন? 60 ডিগ্রি। জি স্যার বুঝছি পারবো এখন? জি জি স্যার আচ্ছা, আর এরপরে তৃতীয় শেষ যে অংশটা, এটা তো আমাদের পারার কথা। এটা তো আমরা ওই যে a minus b by c cosec a minus b by এটা ওই a equal to 2r sin ওই যে sin সূত্র আমরা ব্যবহার করব। তৃতীয় অংশটা দেখো, তৃতীয় অংশ পারবো না? জি স্যার পারবো আমরা লাস্টের যে অধ্যায়টা করে আসলাম শেষ, এটা আমরা পারবো। তোমাদের কাজ কতটুকু দিব বলো তো? ও কাজ তো আছেই। প্রথমে তোমরা 1 করবা, 6 পর্যন্ত করছিলে না? আচ্ছা, সবাই তো কাজ জমা দেও না আমার। স্যার আমি আজকে রাতে দিব। আচ্ছা কাজ, স্যার আমিও সন্ধ্যার সময় সাবমিট করব। আচ্ছা এই যে এক একজনে এক এক রকম ভাবে দিচ্ছ আর কি, ইয়াতে সাবমিট হয় না। আমি যে লিংকটা দিছি এটা দেখে শুধুমাত্র তামান্না না প্রমিকা দিলা কেন সাবমিট করলো? স্যার আমি দিছি। প্রমি সাবমিট করছে, এখানেও করতে পারো। আর কেউ যদি চাও এখানে করলে কি একসাথে কাজটা থাকে, আমার ইয়া করতে সুবিধা হয়। আর তার কেউ যদি না পারো মেসেঞ্জারও দিতে পারো, একসাথে আর সিকোয়েন্সিয়ালি। প্রত্যেকবার কি স্যার 5টা করে দেওয়া যাবে? ওখানে 5টা করে, মানে 5টা আনসার, আচ্ছা। 5টা প্রশ্নের আনসার দেওয়ার পরে আবার লিংকে ঢুকবা, বা ওই যে আচ্ছা, আচ্ছা। ঢুকে ঢুকে আমরা দিতে পারবো। এটা অটোমেটিক্যালি তোমার নামটা তো একবারই, নামটা বেশি তথ্য দিতে হয় না, তার শুধু নামই চাচ্ছি, আর অধ্যায় আর প্রশ্নের নাম্বার তো তোমার এতই দেওয়া থাকবে। আর কারো অসুবিধা হলে মেসেঞ্জারে দিতে পারো। ইমেইলে দিলে যেটা হয়, ইমেল থেকে একটু বের করে ইয়া করতে হয়, এটাকে নামাইতে হয়, নামাইয়া তারপরে দেখতে হয় সিকোয়েন্সটা ঠিক থাকে না। আমার সৃষ্টি সম্ভবত ইমেলে দিচ্ছে, তাই না? দেখছি আমি তোমারটা জি নাম স্যার, আমি দেখছি। তুমি লিংকটা দেখছি না স্যার। লিংকটা গ্রুপে দেওয়া আছে, এই লিংকে ঢুকে আগে ছবি তুলে নেবা। ছবি তুলে ওই ছবিগুলোর তো সিরিয়াল থাকবে, সিরিয়াল তো বুঝো, দিতে দিতে দেখবে পারবা সিকোয়েন্সিয়ালি কিভাবে দিতে হয়। ওই মানে যেটা প্রথম ছবি যখন তুলবা, শেষ থেকে যে 5টা দিবা না, শেষ থেকে 5টা তুলবা, অথবা শেষ থেকে তুললে কি ওই যে প্রথমটা সামনে থাকে। তোমরা তো ছবি তুলো না, যখন ছবিটা তুলো লাস্ট ছবিটা কি প্রথমে থাকে না? জি স্যার জি স্যার। জি স্যার। এই জন্য ধরো 5টা প্রবলেম সলভ করো, তুমি পঞ্চমটা আগে তুলবা, চতুর্থটা তৃতীয়টা, দ্বিতীয়টা, প্রথমটা। এরপরে যখন পাঠাবা, ওই যে 1 থেকে সিরিয়ালে 1 2 3 4 দিলে দেখো অটোমেটিক্যালি প্রথম থেকে সিরিয়ালে যায়, তখন সিকোয়েন্সিয়ালি দেখতে সুবিধা। উল্টা পাল্টা হলে কোনটার পরে কোনটা আমাকে খুঁজে বের করতে একটু অসুবিধা হয়, যেহেতু সময় লাগে বের করা। তো তোমরা এখানে তো আমরা করলাম কত পর্যন্ত? 12 পর্যন্ত না 11 পর্যন্ত? এখানে 12 পর্যন্তই থাকলো, 12। আর ওইদিকে তোমরা বাকি সবগুলো প্রশ্ন করো, যে যতটুকু ম্যাক্সিমাম করতে পারো। 15 পর্যন্ত সম্ভবত আছে, ঠিক আছে? কাজগুলো করে ফেলবা, পরে জমা দিবা। তাহলে চ্যাপ্টার স্যার বড় স্যার বইসের উপর আছে স্যার। হ্যাঁ, অনেক একটার মধ্যে 4টা 5টা করে প্রশ্ন আছে, আমি দেখছি, জানি। জি স্যার। চেষ্টা করো যতটুকু পারা যায় করার, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আজকে রেখে দিই আমরা। জি স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার